স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু হয়েছে বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশালের বড় জয়, টানা হারের রেকর্ড ঢাকা ওয়ারিয়র্সের। এদিকে বিপিএলে টানা হারের নতুন রেকর্ড গড়ল দুর্দান্ত ঢাকা। ফরচুন বরিশালের বিপক্ষে আজ রাত্রে তারা ম্যাচে ৪৮ রানে হেরেছেন তাসকিন শরীফুলরা। এইটি তাদের টানা অষ্টম হার। বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানোর পর আর তারা জয়ের মুখ দেখতে পাননি। এর আগে রেকর্ড ছিল সিলেট রয়্যালসের। বিপিএলের প্রথম আসরে প্রথম ৭ ম্যাচে হেরেছে দলটি, অথচ ম্যাচের শুরুতেই ঢাকায় দাপট দেখিয়েছিল আজকের ম্যাচে। প্রথমে ব্যাট করে বরিশাল ৩ উইকেট হারায় মাত্র ১৯ রানের মাথায়। কিছুটা আভাস ভালোই যাচ্ছিল, কিন্তু ঠিক খাদের কিনারা থেকে সেই দলকে টানলেন মাহমুদুল্লাহ এবং সৌম্যদীপ্ত সরকার। ১৩৯ রানের দুর্দান্ত জুটি বেঁধে বরিশালকে নিয়ে যায় ৪ উইকেটে ১৮৯ রান। সে রান তাড়া করতে নেমে ঢাকা অল আউট হয়েছে ১৯ ওভার ৪ বল খেলে। থেমে যায় তাদের ইনিংস ১৪৯টি রানে। বড় জয় পেয়ে পয়েন্ট তালিকায় ৪-এ উঠে এলো বরিশাল। বড় লক্ষ্য তাড়া করার ক্ষেত্রে ঢাকা তাকিয়েছিল মোহাম্মদ নাইমের দিকে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঢাকার একমাত্র ধারাবাহিক পারফর্মারটার নাম ছিল এই নঈম। কিন্তু আজ নঈমের ইনিংস দীর্ঘ হতে দেয়নি বরিশালের হয়ে প্রথম খেলতে নামা ক্যারিবিয়ান খেলোয়াড় ওয়েব ম্যাক্স। দুটো বাউন্ডারি সহযোগিতায় মাত্র ১০ রানে আউট হন নঈম। আর এক ওপেনার সাবির হোসেন বড় ইনিংস খেলতে পারেনি। উনি ৫ রানে প্যাভিলিয়নের পথ দেখেন। আগের ম্যাচে অর্ধশতক করা সাইফ হাসান আজ ১৩ বলে ১২ রানে থেমে গেছেন। টপ অর্ডারে ব্যর্থ হওয়া প্রতিযোগিতা থেকে ইনিংস মাঝপথে ছিটকে যায় ঢাকায়। তবুও নিশ্চিত হারের ম্যাচে লড়াই করে যান অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস। ৩২ বল খেলে ৫২টি রান করেন রস আউট হওয়ার পরেই বাকি ১৪৯ রানে থামে ঢাকার ইনিংস। ৪ ওভারে ২১ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বরিশালের জয়ের মঞ্চটা গড়ে দিয়ে গেছেন তাদের ব্যাটসম্যানেরা, অথচ তাদের সর্বশেষ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ১৪৫ রানের জবাব করতে পেরেছিল মাত্র ১১৯টি রান। সেদিন তামিমের ভুগছিল টপ অর্ডারের মন্থর ব্যাটিং। আজ সেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানই দলীয় ১৯ রানে আউট। তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের প্রথম স্পেলেই ড্রেসিং রুমে ফেরে আহমেদ, শেরজাদ, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। খাদের কিনারা থেকে বরিশালকে টেনে তোলে সৌম্যদীপ্ত এবং মাহমুদুল্লাহ। ঢাকার মূল বোলারদের সম্মান দিয়েছেন। এরপর স্ট্রোক প্লেয়ার দুরন্ত প্রদর্শনীতে রান বাড়িয়েছেন দুজনেই। সৌম্য সরকার ৩২ বল খেলে অর্ধশত রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৪৮ বল খেলে ৭৫ রানের। ওনার সুন্দর ইনিংসটি সাজানো ছিল ৪টি ৪ এবং ৬টি ছক্কার সাহায্যে। সৌম্যর ১৫৬ স্ট্রাইক রেট। এবার বিপিএলে এইটি সর্বোচ্চ ইনিংস সৌম্য সরকারের। মাহমুদুল্লাহ দ্বিতীয় অর্ধ ১৭ রান এসেছে ৩৭ বলে। তিনি আউট হয়েছেন ৪৭ বল খেলে ৭৩ রান করে। ১৫৫ স্ট্রাইক রেটে ইনিংসটি তিনি সাজিয়েছেন ৭টি ৪ এবং ৪টি ছক্কায়। দুজনের জুটিতে এসেছে ৮৫ বলে ১৩৯ রান। শেষের দিকে শোয়েব মালিক ১০ বলে অপরাজিত ১৯ রান যোগ করলে বরিশাল রান গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ১৮৯ রান। ঢাকার হয়ে ২টি করে উইকেট তুলে নিয়েছেন তাসকিন ও শরীফুল। শ্রীলঙ্কার লাহিরুন সামাকুরন ৪ ওভার থেকে ৪৪ রান দিয়েছেন বরিশাল। আসুন দেখে নিই ম্যাচের সংক্ষিপ্ত চাল। ফরচুন বরিশাল ২০ ওভার ১৮৯ রান ৭ উইকেট। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে এত সময় আপনারা ধরে দেখছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ভার্সেস বরিশাল ম্যাচের বিশ্লেষণ।